আমি ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। আজ আমি সীমান্ত কন্যা শেরপুর জেলার প্রায় ১৭ লক্ষ মানুষের একমাত্র ভরসাস্থল শেরপুর সদর হাসপাতালের করুণ বাস্তবতার চিত্র তুলে ধরতে দাঁড়িয়েছি এই মহান জাতীয় সংসদে। যে হাসপাতাল মানুষের চিকিৎসা সেবা দেওয়ার কথা, সে হাসপাতাল আজ নিজেই আইসিইউতে চলে গেছে। মাননীয় স্পিকার, শেরপুর সদরের চরাঞ্চলের অধিকাংশ রাস্তাই বর্তমানে কাঁচা। সেই দুর্গম পথ পাড়ি দিয়ে যখন একজন অসুস্থ ব্যক্তি, একজন মুমূর্ষু রোগী কিংবা গর্ভবতী মা জীবন বাঁচানোর শেষ আশায় শেরপুর সদর হাসপাতালে এসে হাসপাতালের বেড না পেয়ে হাসপাতালের মেঝে, বারান্দা কিংবা করিডোরে দিনের পর দিন কাতরাতে থাকে, বিষয়টি অত্যন্ত হৃদয় বিদারক। যেখানে সিনিয়র কনসালটেন্টের 10টির মধ্যে 10টি পদ শূন্য, সেখানে প্রতিদিন 700 রোগীর চাপ সামলাতেই হিমশিম খায় চিকিৎসক, নার্স, পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা কর্মী। এখানে অ্যাম্বুলেন্স রয়েছে কিন্তু চালক নেই, 9তলা ভবন রয়েছে কিন্তু রোগীদের জন্য পর্যাপ্ত লিফট নেই। করোনাকালীন সময় শেরপুর সদর হাসপাতালে প্রায় 11 কোটি টাকা ব্যয়ে একটি আইসিইউ সিসিইউ ইউনিট নির্মাণ করা হয়েছিল, কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে বর্তমান শেরপুর সদর হাসপাতালের এই ইউনিটগুলো অকেজো হয়ে পড়ে আছে। দীর্ঘদিন তালাবদ্ধ থাকায় ইউনিটটি এখন মাদক সেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। এমনকি গুরুত্বপূর্ণ চিকিৎসা যন্ত্রপাতিও চুরি হয়ে যাচ্ছে। দালাল, চোর, ছিনতাইকারী ও মাদক সেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে হাসপাতালের একটি অংশ। পাশেই ময়লার ডাস্টবিনের দুর্গন্ধ যেন সুস্থ মানুষকে অসুস্থ করে তুলছে। 2018 সালের পর থেকে এই সদর হাসপাতালে স্বাস্থ্য বিভাগের কোনো স্টাফ আর নিয়োগ দেওয়া হয়নি। গত 8 বছরে 6 বারের মতো নিয়োগ পরীক্ষার তারিখ দেওয়া হলেও কোনো এক অদৃশ্য শক্তির কারণে পরীক্ষাটি বারবার পিছিয়ে যায়। মাননীয় স্পিকার,